বন্ধুরা, আগামীকাল শুরু হচ্ছে এ বছরের অম্বুবাচী পর্ব। তাই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি, এই অম্বুবাচী চলাকালীন ঘরে নিত্য পুজো করা, ভগবানকে ভোগ নিবেদন করা, শঙ্খ বাজানো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা কি যাবে? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হিন্দু ধর্মের এক বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব এই অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী। আর এই অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচীর উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী অম্বুবাচীর আছে প্রচুর রীতিনীতি ও নিয়ম বিধি নিষেধ, যা হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই মেনে চলা উচিত। বন্ধুরা, সতীপীঠ অর্থাৎ আসামের গুয়াহাটি নীলাচল পর্বতে অবস্থিত সতীপীঠ কামরূপ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয়। কথিত আছে এই সময় কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল তরল নিঃসৃত হয়, আর এটিকে দেবী ঋতুকাল সমাগত মনে করে তখন উৎসব পালিত হয়। এখন প্রচুর বন্ধুদের প্রশ্ন হচ্ছে যে এই সময়ে কি নিত্য পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, তুলসী মঞ্চে জল দেওয়া, যে এই সমস্ত কাজই তো হচ্ছে শুভ কাজ, কিন্তু অম্বুবাচী চলাকালীন সময় বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে। তাহলে ঘরের নিত্য পুজো কি দেওয়া উচিত কি অনুচিত? বন্ধুরা, এছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে গুরুজি, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি কি গোপাল সেবা করতে পারবো, গোপালকে ভোগ নিবেদন করতে পারবো? বন্ধুরা, এছাড়াও শাস্ত্রের বিধিবিধান অনুসারে মনে করা হয় যে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি করলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসে। শুধু জীবনে নয় বন্ধুরা, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারে চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ শান্তি এবং সমৃদ্ধময় ও আনন্দের সাথে কাটাতে চান, তাহলে ভুল করেও এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি কখনোই করবেন না। যে কার্যগুলি 99% মানুষ ভুল করে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত অর্থ তারা সঞ্চয় করতে পারে না। তারা অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না। কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে সেই পরিবারের নানান দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন, আর এই অম্বুবাচী বছরে কোন দিন পড়ে তা আমাদের সকলেরই জানা থাকে, কারণ কথিত আছে কিসের বার কিসের তিথি, আষাঢ় মাসের 7 তারিখ অম্বুবাচী। হ্যাঁ বন্ধুরা, মান্যতা আছে যে আষাঢ় মাসে যখন সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই ঋতুমতী হন মাতা ধরিত্রী দেবী, আর এই সময়ই পালিত হয় অম্বুবাচী উৎসব। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতে প্রকৃতি জাগ্রত হয় এবং এই তিথি চলাকালীন মাতা কামাখ্যা দেবীর মন্দিরের দরজা যেগুলো বন্ধ থাকে। সেই কারণে মনে করা হয় যে এই সময়ে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তবে এটাও ঠিক যে এই অম্বুবাচী তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায়, আবার ঠিক তেমনই কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়, যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আষ্টে পিষ্টে ঘিরে ধরে। এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী ব্রত চলাকালীন সময়ে যে কোনো দিন 5 জন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন। এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি জীবনে প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন
নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন। এর ফলেও আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত করবেন। বন্ধুরা, যারা অম্বুবাচী ব্রত পালন করেন এমন 3 জনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, আপনি যদি এই ফল দান করতে পারেন তাহলে আপনি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন। তবে একই সঙ্গে মাথায় রাখবেন যে আপনি এমন 3 জনকে দান করবেন তারা যেন অম্বুবাচী ব্রত পালন করছে। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতেই কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন। বন্ধুরা, এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন। এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে এই অম্বুবাচী তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান, তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে। একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাচী শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন, যাতে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয়। কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত নয়। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করুন। এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। একই সঙ্গে বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন। এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্তত পক্ষেই প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই খান। তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবন যাপন করতে চান তাহলে এই অম্বুবাচী চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কার্যগুলি একদমই করা যাবে না, যার ফলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে সেই প্রসঙ্গে। বন্ধুরা, স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে গৃহপ্রবেশ, বিবাহ বা কোনো রকমের শুভ কাজজনিত কার্য একদমই করা নিষেধ। কারণ এই সময়ে মায়ের 51টি সতীপীঠের মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরে মা রজস্বলা হন। আর এই রজস্বলা চলাকালীন মায়ের গর্ভগৃহে একটি যে যোনির আকারে একটি শিলাখণ্ড রয়েছে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। তাই এই সময়কালীন কোনো রকমের কোনো শুভ কার্য করতে নেই। মানা হয় এই সময়ে অশুভ শক্তির সংখ্যা বৃদ্ধি পায়। নাম্বার 2, বন্ধুরা, এই সময়ে অযথা মাটি খুঁড়বেন না বা বৃক্ষরোপণ করবেন না, কারণ এই সময়ে ধরিত্রী মাতা রজস্বলা হন। নাম্বার 3, যাদের বাড়িতে মা আদি শক্তির বিভিন্ন রূপের পুজো অর্চনা হয় তারা অবশ্যই মূর্তি বা ঘর লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন। নাম্বার 4, এই সময়ে ভুলেও আপনারা দেবী মায়ের মূর্তি স্পর্শ করবেন না, মাকে দূর থেকেই আপনারা প্রণাম করতে পারেন। নাম্বার 5, এই সময়ে আপনারা বিশেষ পুজো অর্চনা কিন্তু রাখবেন না। এই সময় আমাদের যে নিত্য পুজো অর্চনা হয়, নিত্য যে কাজকর্ম হয় তা আপনারা করতে পারেন, কিন্তু এক্সট্রা কোনো রকমের বন্ধুরা এই সময়ে কোনো কিছু করবেন না। নাম্বার 6, এই সময়ে কোনো রকমের মন্ত্রপাঠ আপনারা করবেন না, শুধু ধূপ ধুনো দেখিয়ে আপনারা মায়ের পুজো করবেন। নাম্বার 7, এই সময় আপনারা কোনো রকমের কোনো শুভ জিনিস যেমন বাড়ি গাড়ি বন্ধুরা আপনারা ক্রয় করবেন না। নাম্বার 8, সব থেকে গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা যে এই অম্বুবাচী চলাকালীন আপনারা কোনো স্ত্রীকে কোনো খারাপ দৃষ্টিতে বা অপমান করবেন না, কারণ এই অম্বুবাচী পর্বই বন্ধুরা স্ত্রীদের উৎসর্গ করা হয়। তাই এই সময় আমাদের মা, বোন, স্ত্রী, কন্যা সকল নারীর সাথে
ভালো ব্যবহার করা উচিত। নাম্বার 9, বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন অনেক তন্ত্রমন্ত্র প্রক্রিয়া হয়, তাই এই সময় কেউ কিছু দিলে বন্ধুরা আপনারা এই সময় খাবেন না। মানে অচেনা কোনো ব্যক্তি বা পাড়া প্রতিবেশী কেউ এসে আপনাকে কিছু দিয়ে গেল, আর তা আপনি ভুলেও কিন্তু পট করে সেটি খেয়ে নেবেন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা আরও একটি কথা, যে রাস্তায় যদি কোনো কিছু লাল কাপড়, সিঁদুর, লেবু এইগুলি পড়ে থাকতে দেখেন, তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এইগুলি পার হবেন না। আর বন্ধুরা যদি এই সময় আপনাদের বাড়িতে সর্প আসে, তাহলে যতটা সম্ভব বন্ধুরা তাকে না মারার চেষ্টা করবেন। বন্ধুরা অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা এই ব্রত বিশেষভাবে পালন করেন, আর যে কোনো শুভ কাজ এই কয়েকদিনে নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী কেটে যাবার পরে, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাবার পর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষবাস ও দেবদেবীদের বিশেষ পুজো পাঠ করা হয়ে থাকে। বন্ধুরা অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুমতী হন। তাই বন্ধুরা এই সময় গৃহের মধ্যে তুলসী গাছও লাগানো যাবে না। তবে হ্যাঁ, বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে এই সব কাজ করলে তা অশুভ হবে বলেই মনে করা হয়। এই সময়ে বিশেষ কোনো পূজা রাখা যায় না। তবে যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তাহলে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হবে, কারণ এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্যকর্ম হবে না। আর এই রথযাত্রা নিত্যকর্ম। বন্ধুরা এই রথযাত্রা যেরকম নিত্যকর্ম, ঠিক সেই রকমই আমরা ঘরের মধ্যে ঠাকুরের যে পুজো দিয়ে থাকি সেটিও আমাদের নিত্যকর্মের মধ্যে পড়ে। যেমন আমরা প্রতিদিন স্নান করি, আহার করি, ঠিক সেই রকম ভাবেই আমরা প্রতিদিন স্নানের পরে জল দিই, ঠাকুরকে ফুল নিবেদন করি, পুজো আরাধনা করি। যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা গুরু মন্ত্র জপ করেন এবং নানান প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত, সেগুলি নিত্যকর্মের মধ্যেই পড়ে। এখন যেহেতু অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্যকর্মে কোনো বাধা নেই, তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম পুজো দেন সেই রকম আপনারা পুজো দিতেই পারেন। পুজো দেওয়ার সময় যেই রকম শঙ্করধ্বনি বাজান সেই রকমই শঙ্করধ্বনি আপনারা বাজাতে পারেন। আপনারা উলুধ্বনিও দিতে পারেন, এতে কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন যে এই সময় নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কিনা। তাদেরকেও বলে রাখি যে সন্ধ্যা দেওয়াও এটি নিত্য কর্মের মধ্যেই পড়ে। তাই প্রতিদিন সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। তুলসী তলায় যেরকম সকালে জল দেবেন, ধূপ দেখাবেন, ঠিক তেমনই সন্ধ্যাবেলাতেও তুলসী তলায় প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, এতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা মা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, সীতারা, মা চণ্ডীর মূর্তি পূজা করেন, তারা কিন্তু মায়ের মূর্তি বা পটে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। পুজো পাঠ করার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। সেই সঙ্গে মাথায় রাখবেন যেই অম্বুবাচী চলাকালীন ভুলেও কোনো মূর্তি বা পটে স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরে দেবদেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতোই পূজা আরাধনা করবেন। তবে আম দুধ নিবেদন করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আদিশক্তির বিভিন্ন রূপ সেই সমস্ত ঠাকুরের পট বা মূর্তি আপনাদের কাছে থাকে, তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাবার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে আবারও নতুন আসনে বসিয়ে পূর্বের মতোই পূজা পাঠ করবেন। কিন্তু শুধুমাত্র সেটি কালী, দুর্গা, জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা বা মা চণ্ডীর মূর্তি বা পটের জন্যই প্রযোজ্য। বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন মা লক্ষ্মীর পুজো আপনারা নিত্য করতে পারেন, মাতা সরস্বতীরও পুজো আরাধনা করতে পারেন, রাধা কৃষ্ণের পুজোও নিত্য করতে পারবেন, সেই সঙ্গে নিত্য গোপাল সেবা করা যাবে। এগুলির মধ্যে অম্বুবাচীতে কোনো বাধা নিষেধ নেই। তবে এই মূর্তি বা পট আপনারা স্পর্শ করবেন না।
বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা সেই মন্ত্র জপ করতে পারেন, কারণ সেই মন্ত্র জপে কোনো দোষ নেই। কারণ অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরু যদি মা হন, তা হলেও গুরু মায়ের পূজা চলবে। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব এই সময় জপ করবেন, সেটা আপনার পক্ষে অত্যন্ত উপকারী হবে। তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে মায়ের কাছে প্রার্থনা অবশ্যই জানাবেন, এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে একদিন হলেও অবশ্যই আম দুধ নিবেদন করা উচিত। এছাড়াও বহু বন্ধুদের প্রশ্ন ছিল যে অম্বুবাচী চলাকালীন ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই ভোগ নিবেদন করা যাবে। কারণ ঠাকুর দেবতাকে ভোগ নিবেদন করা সেটা আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে। ঠিক তেমনই গোপাল সেবা করাটাও নিত্য সেবা করার মধ্যে পড়ে। তাই যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে তো ভোগ নিবেদন করতেই হবে। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদনে কোনো রকমের বাধা নিষেধ নেই। যে আপনি এই অম্বুবাচী পালন করুন বা না করুন, এই সময়ের মধ্যে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন। সকাল 8টার মধ্যেই স্নান করে নেওয়ার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরু মন্ত্র জপ করুন। কারণ বন্ধুরা, এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে। এর ফলে আপনার গুরুর কৃপায় আপনার এবং আপনার পরিবারে প্রচুর পরিমাণে উন্নতি ঘটতে থাকবে। ঠিক তেমনই জীবনে কোনো ধরনের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও সুনিশ্চিতভাবেই কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখে এবং শান্তিতে। কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিক দিক থেকেও সফলতা আসে। বন্ধুরা, এক কথায় বলা যায় যে জীবনে সুখ শান্তি ও নীরব হয়ে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তার সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা মাতা ধরিত্রী দেবীর আশীর্বাদে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি একেবারেই খাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে যে সকল মানুষেরা অম্বুবাচী ব্রত পালন করেন তারা গরম চা কখনোই খেতে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচী শুরু হবার আগে এই চা তৈরি করে রাখেন। নইলে আপনারা জল এবং চা পাতা রোদে বসিয়ে গরম করে খেতে পারেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন, যদি রোদ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে সেক্ষেত্রে কিছু করার নেই। কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই ব্রত পালন করেন তাদের কখনোই ভুল করেও গরম টাটকা জিনিস খাওয়া যায় না বা যাবে না। বন্ধুরা, এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করেন তাদের কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না এবং তার মধ্যে বিশেষ করে পান। হ্যাঁ বন্ধুরা, এই পান আপনারা ভুলেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না। আপনারা এই অম্বুবাচী পালন করুন বা না করুন, পান কিন্তু আপনারা ভুলেও খাবেন না। বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে অর্থাৎ এই 3 দিন আপনারা ভুল করেও আপনারা শাক বা শাক জাতীয় এমন কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না। বন্ধুরা, শুধু খাবেন না নয়, এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটি খাবার জন্য নিষেধ করব সেটি হলো টক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, টক বা টকজাত কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচী চলাকালীন মুখে দেবেন না। এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানান রকম নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে অন্ততপক্ষে নিজেদের বিরত রাখুন। বন্ধুরা, সারা জীবন পড়ে আছে
এই সব খাবারগুলি খাবার জন্য, কিন্তু অন্ততপক্ষে এই অম্বুবাচী চলাকালীন সময়ে এগুলি খাওয়া বন্ধ করুন।